তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। শোনা নাই? কথা কয় না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক না বে ঠিক? সুদের টাকা খায় আছে না নাই? এত বিল্ডিং সাইনবোর্ডে অভাব নাই। এক সময় 5 বছর আগেও তো এখান দিয়ে হাঁটতেও আপনারা ডরাইছেন। এত বিল্ডিং সব কি হালাল টাকা? কথা বলে না, সব হালাল টাকা। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। জোরে বলেন ঠিক না বে ঠিক? কষ্ট পাইছেন কেউ? কথা ঠিক না বে ঠিক? অসংখ্য মুসলমান আছে দাবি করতেছে নামাজ নাই, সুন্নাত নাই, সুন্নতের পাবন্দি নাই, কেরাত কিভাবে পড়বে এটাও জানা নাই, কোনটা আয়াতুল কুরসি, কোনটা সূরা ফালাক, কোনটা সূরা নাস, কোনটা কুল হুয়াল্লাহ, কিচ্ছু জানা নাই। নাম লাগাই দিয়েছে মুসলমান, ব্যাস সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডের নাম মুসলমানি না। মুসলমানি এটা দাবি করা লাগে না। কেউ যদি মুসলমান হয় তার নামের উপরে, তার গায়ের উপরে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। ঠিক না বলেন? সৌন্দর্য প্রকাশ পায়। তো আমরা আয়াতুল কুরসি এটা জানি, কিন্তু অনেকে মুখস্থ পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ব্যাপারে বান্দাকে সুসংবাদ শুনাইছেন। অনেক উলামা একরাম বলে এটা একটা ইসমে আজম, ইসমে আজমের মতো কাজ করে, এটা পরে আল্লাহর কাছে চান। কারণ এই আয়াতুল কুরসির শুরুতে এমন 2টা নাম আছে যে 2টা নাম আল্লাহর কাছে অনেক পছন্দের। এই 2টা নামের উসিলায় যদি কেউ আল্লাহর কাছে চায় তো আল্লাহ পাক বান্দার সমস্ত চাহাত পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। রাসূল দোয়া করতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এক সাহাবী নামাজের পর দোয়া করতেছে, হাত উঠায়, তো রাসূল বলতেছেন এই সাহাবী যেই 2টা নামের উসিলায় চাইছে, আল্লাহ পাক এই 2 নামের উসিলায় চাওয়ার কারণে ওই সাহাবীর সমস্ত হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2টা নাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমরা অনেক সময় চাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। এই 2টা নামের উসিলায় চান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া জিজ্ঞাসা করেন, হে কাব, কোরআনের অসংখ্য জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলেন, বলো তো কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এমন একটা আয়াত বলো যে আয়াতটা মর্যাদার দিক থেকে, কল্যাণের দিক থেকে, সম্মানের দিক থেকে সবচাইতে বেশি একটা আয়াতের নাম বর্ণনা করো। কাব ইবনে মালিক অনেক বড় জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন, যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুখে উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নিজে কাব বিন মালিককে আপনার জবান দিয়ে তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কাব বিন মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য আদেশ করেছেন। কাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আপনি যে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এই আমার নামটাকে আল্লাহ পাক নিজের জবান দিয়ে উচ্চারণ করেছেন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, হে কাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবান দিয়ে উল্লেখ করেছেন। কাব বিন মালিক সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এর চাইতে সম্মানের আর কোনো জিনিস বাকি নাই যে আমার মতো একটা নাখান্দা বান্দার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান দিয়ে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কাবের নাম উল্লেখ করেছেন, এই কাব বিন মালিককে পয়গম্বর ডাক দেয়া বলেন, এ কাব, তুমি বর্ণনা করো কোরআনের মধ্যে এমন একটা মর্যাদাবান কোন আয়াত আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, কাব বিন মালিক ডাক দেয়া বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর সবচাইতে ভালো জানে। নবী আমার ডাক দেয়া বলেন, কাব, আমি তো জানি, এরপরেও তুমি বর্ণনা করো। আল্লাহর নবীর আদেশ পাওয়ার পর কাব বিন মালিক আবারও দ্বিতীয়বার এই জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে বেশি ভালো জানে। পয়গম্বর তৃতীয়বার আবার ডাক দেয়া বললেন, কাব, আমি তো জানি, কিন্তু তুমি তোমার ইলমের জ্ঞানের অনুযায়ী তুমি আমাকে বর্ণনা করো সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআনের ভিতরে সবচাইতে সম্মানিত আল্লাহ পাক কোন আয়াতটা নাযিল করেছেন। কাব ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে মনে হয়, আমার দিমাগের ভিতরে মনে হয়, আমার ইলমের মধ্যে মনে হয়। কাব বিন মালিক বর্ণনা করেন, আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচাইতে বেশি সম্মানিত যে আয়াত, ওই আয়াতটাই হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দামি। প্রত্যেকটা জিনিসে আল্লাহ পাক কাউকে কারো থেকে বেশি সম্মানিত করেছেন। নবীদের ক্ষেত্রে বলেন, আল্লাহ পাক সমস্ত নবীদের ভিতরে কিছু নবীকে সম্মানিত করেছেন, তার ভিতরে আবার অন্য নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবের ভিতরে যতগুলো কিতাব দিয়েছেন, সব কিতাবের ভিতরে আল্লাহ পাক সবচাইতে দামি কিতাব দিয়েছেন কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, এই সব ফেরেশতার ভিতরে সবচেয়ে দামি ফেরেশতা কাকে বানাইছেন বলতে পারেন? জিবরাইল ফেরেশতা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সপ্তাহের 7টা দিন আমাদেরকে দিয়েছেন, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আমরা তো শনি থেকে হিসাব করি, কিন্তু হিসাব শনি থেকে না। হাদিসে রাসূল বর্ণনা করেছেন হিসাব হবে জুমার থেকে, ইয়ামুল জুমা, ইয়ামুস সাbt, ইয়ামুল আহাদ, এভাবে করে করে একদম বৃহস্পতি পর্যন্ত। রাসূল বলেন এই সপ্তাহের 7 দিনের ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন কতটা শ্রেষ্ঠ? রাসূল বলেন এটা হচ্ছে সপ্তাহের মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। এটা ঈদ, মুসলমানরা এই ঈদে আনন্দিত করবে। এবং এই দিন আল্লাহ পাক, এই দিনকে আল্লাহ পাক অন্যান্য দিনের উপরে নেতৃত্ব দানকারী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটার উপরে একটার ফজিলত। আল্লাহ পাক 12টা মাস করেছেন, 12 মাসের ভিতরে সবচাইতে আজমতওয়ালা মাস কোনটা একটু বলেন তো? রমজান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর 365 দিন করেছেন, এই 365 দিনের ভিতরে সবচাইতে সম্মানিত রাত, হাজারো রাতের চাইতে উত্তম যেটা আল্লাহ পাক করেছেন সেটা হলো কদরের রাত, যেটা হাজারো মাসের চাইতে উত্তম। এক এক জিনিসকে আল্লাহ পাক এক এক জিনিসের উপরে সম্মানিত দান করেছেন। ঠিক তেমনি ভাবে 24টা ঘন্টা আমরা অতিবাহিত করি, এই 24 ঘন্টার ভিতরে সবচাইতে দামি সময় আল্লাহ করেছেন রাতের 3 ভাগের শেষ ভাগ, যেটা যেই ব্যাপারে আল্লাহ পাক কোরআনেও বলেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক এই রাতের শেষ ভাগকে সবচেয়ে সম্মানিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন, সব মানুষের ভিতরেও আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের দিক থেকে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। অসংখ্য রাসূল যদিও আমি পাঠিয়েছি, কিন্তু একেকের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। প্রত্যেকটা জিনিসের জায়গায় প্রত্যেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাক সারা দুনিয়াতে এত সৌন্দর্যের জায়গা সৃষ্টি করলেন, সবচাইতে সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জায়গা হিসেবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে দুনিয়ার সব জায়গা থেকে শ্রেষ্ঠত্বর জায়গা দান করেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক কোরআনে বলেন মান দাখালাহু কানা আমিনা, এগুলাতে যারা প্রবেশ করবে সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ। মদিনা এটাও একটা শ্রেষ্ঠ জায়গা, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তোমরা মদিনায় মৃত্যু যদি সম্ভব হয় তো মদিনায় মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করো, অর্থাৎ মদিনা অবস্থান করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে বের হইতেন না, এই ভয়ে যে বের হলে যদি মরণ হয়ে যায়। যার কারণে তখনকার বাদশা উনার ছেলেকে পড়ানোর জন্য ইমাম মালিকের কাছে খবর দিছে যে আমার বাসায় এসে একটু আমার সন্তানকে পড়ায় যাও। কিন্তু ইমাম মালিক বলছেন কি, আমি মদিনার থেকে বের হইতে পারবো না। বাদশা আপনি আপনার সন্তানকে আমার কাছে নিয়ে আসেন। বাদশা তো অবাক, আমি বললাম আমার কাছে না এসে তার কাছে যেতে বলে, কারণ কি জিজ্ঞাসা করলো। ইমাম মালিক ডাক দিয়া বলতেছে, কারণ হইলো রাসূল বলেছেন মদিনায় তোমরা অবস্থান করো। কেন? মদিনার মাটিতে যদি কারো মরণ হয় আমি নবীর সুপারিশ তার জন্য জরুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মাটি, এই জন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমার মরণ যদি দিতেই হয় আমাকে শাহাদাতের মরণ দিও, আর আমার কবরটাকে তুমি রাসূলের দেশে রাসূলের রওজার পাশেই দিও। এটা ওমর দোয়া করতেন। এই দোয়া আমরাও করি, কারণ রাসূলের পাশে মরণ হওয়া মানে রাসূলের সুপারিশ পাওয়া এবং রাসূলের রওজা থেকে কিছু বরকতময় আবহাওয়া আমাদের কবরে যাওয়া। এখন মনে করবেন রাসূলের আবহাওয়া থেকে রাসূলের কবর থেকে আপনার কাছে কেমনে যাবে, এটা আবার ভিন্ন হিসাব। এক বুজুর্গের কাছে, আমার বুজুর্গের নাম খেয়াল নাই, আমাদের ওস্তাদ বসা আছেন, যদি মনে থাকে বলবেন। কোন এক জায়গায় পড়েছিলাম, আজকে হুট করে মনে আসতো তাই বলতেছি। এক বুজুর্গকে তার খাদেম বাতাস করতেছে, তো বুজুর্গ বয়ান করতেছেন, এই আমার যদি মরণ হয় আমার লাশটাও কোনো এক বুজুর্গের কবরের পাশে দিও, এবং তোমরাও যখন মারা যাবা ওসিয়ত করো তোমাদের কবরটা যেন কোনো বুজুর্গের কবরের পাশে হয়। বলে কেন? কথা হলো ওই কবরের থেকে কিছুটা রহমতের বাতাস আমার কবরেও আসবে। সুবহানাল্লাহ। আমার কবরে আসবে। এখন যে বাতাস করতেছে সে বলতেছে, হুজুর আমল আখলাক তো জিন্দেগিতে করলাম না, এতই যদি সহজ হয় যে আপনার কবরের পাশে আমার কবর হইলে আপনার কবর থেকে কিছু বাতাস পাবো, তাহলে আমল আখলাক তো আর করা দরকার নাই। কত মানুষরা আছে নিজের আমল যদি না থাকে কবরে কি আর বাতাস যাবে? আল্লাহওয়ালা বলতেছে, এই তুমি যে আমারে বাতাস করতেছো, বাতাসটা তো তুমি আমাকে একা করতেছো। বলে হ্যাঁ। এই আশেপাশে যারা আছে তোমাদের গায়ে কি লাগে? বলে জি লাগে। তো বাতাস তো সে আমার একা করে, তা তোমার গায়ে লাগে কেন? বাতাসের কিছু আবহাওয়া লাগতেছে, পুরা বাতাস না লাগলেও। তো বুজুর্গ ডাক দিয়া বলেন, আল্লাহ পাক যখন কোন ওলি বুজুর্গের কবরকে জান্নাতের বিছানা বানায় দেয়, ওখানে জান্নাতের কিছু আবহাওয়া ঢুকে, তার কবরের পাশে যেই কবরগুলো থাকে ওই জান্নাতের আবহাওয়া থেকে কিছু আবহাওয়া অন্যদের কবরেও আল্লাহ পাক পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীর রওজার পাশে যদি আমাদের রওজা কবর হয়, তা আমরা বিশ্বাস করি রাসূলের কবর থেকেও আমাদের কিছু আবহাওয়া আল্লাহ পাক আমাদেরকে দিবে। কি বলেন, ঠিক না? এজন্য রাসূল বলেন মদিনায় তোমরা অবস্থান করো। কারণ মদিনাটা দামি। কেন? মদিনার হুদুদে হারামে আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দাঁড়া করায় রাখছে। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে কোনোদিন মহামারী, দুর্ভিক্ষ আর দাজ্জাল কোনোদিন ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। ঢুকতে পারবে না। এজন্য এগুলো দামি। আল্লাহ পাক কত সৌন্দর্যের জায়গা দিয়েছেন, কিন্তু পৃথিবীতে সবচাইতে দামি জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাগুলো আপনাকে যদি কিয়ামত পর্যন্ত, আপনি গেলেন দুবাইয়ের বুর্জ সুলতানে গেলেন, খলিফায় গেলেন দেখার জন্য, একবার দুইবার তিনবার দেখবেন, ভালো লাগবে না চোখে। মালয়েশিয়ার কেএলসি টাওয়ারে গেলেন, ভালো লাগবে না দেখতে।
কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, এই ঘর এমন একটা ঘর যেই ঘর মুসলমান কোটিবার দেখলো মুসলমানের চোখের থেকে এই ঘরের স্বাদ কোনোদিন দূর হয় না। মদিনাতুল মুনাওয়ারার গম্বুজের দিকে তাকাবেন, কোনোদিন আফসোস লাগবে না, খারাপ লাগবে না, যার কতবার দেখবো, বরং যত দেখবেন। রাসূল তো দোয়া করেছেন যে মদিনাকে আল্লাহ তুমি মানুষের কাছে প্রিয় বানায় দাও, এমন প্রিয় যে মক্কার থেকেও প্রিয় বানায় দাও, সুবহানাল্লাহ। যার কারণে মানুষের মদিনার প্রতি আলাদা টান, মক্কার প্রতি তো আছেই, মদিনার প্রতি আলাদা টান। তো আমার কথা হইল প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক আলাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একটার উপরে একটা। ঠিক তেমনি ভাবে কোরআনের ভিতরে সমস্ত আয়াতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্বপূর্ণ মর্যাদাবান আয়াত আল্লাহ পাক যেটা করেছেন সেটা কি বলেন? আয়াতুল কুরসি। কাব বিন মালিক বলেন, আমার দৃষ্টিতে সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ডাক দিয়া বর্ণনা করে বলেন, কোন ব্যক্তি মান করা আয়াতুল কুরসি, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেকটা নামাজ, ফরজ নামাজের পর, ফজরের নামাজের পরে একবার বললেন, কতক্ষণ লাগে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়, এই একটা মিনিট ধরে কোনো বান্দা যদি আয়াতুল কুরসি ফজরের নামাজের পরে একবার পড়ে, যোহরের নামাজের পরে একবার পরে, আসরের পরে একবার পরে, মাগরিবের পরে একবার, এশার নামাজের পরে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জান্নাত দান করবেন। জান্নাতের মাঝখানে, দুনিয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, যে পর্দা থাকে সেটা হলো মরণ, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানায় দেন। এটা আমার পয়গম্বর হাদিস শরীফে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দেন। শুধু তাই নয়, কোন বান্দা যখন আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক বান্দাকে জিম্মাদারি আল্লাহর উপরে, নিজের দায়িত্বের উপরে নিয়ে নেন, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আবু হুরায়রা সাহাবী ডাক দেয়া বলেন, আল্লাহর নবী আমাকে একবার যাকাতের মাল দায়িত্ব দিয়া বললেন, আবু হুরায়রা এগুলো পাহারা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে সুন্দর করে রমজান মাসে পাহারা দেওয়ার জন্য দাঁড়ায়। রাত্রিবেলা যখন সুন্দর করে পাহারা দিতেছেন, আবু হুরায়রা ডাক দেয়া বলেন, গভীর রাতে আমি পাহারা দিতে দিতে হঠাৎ করে চিন্তা করলাম, পাহারা তো দিতেছি, সজাগ থাকার চাইতে নামাজের মধ্যে দাঁড়ায় যাই, মালগুলো তো আমার চোখের সামনে আছে, যাকাতের মাল। আমি যাই নামাজের বিছানায় দাঁড়ায় সুন্দর করে আল্লাহর কাছে 2-4 রাকাত নামাজ আদায় করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য দাঁড়ায় গেলেন। উনি বলেন, নামাজের মধ্যে দাঁড়াইলাম, কিছুক্ষণ পর দেখলাম ঘরের মধ্যে চোর ঢুকলো। ওই চোরটা ঢোকার পর আমি নামাজটা শেষ করলাম, শেষ করে চোরকে ধরলাম, সাথে সাথে হাত দিয়ে চোরটা ধরে বললাম, কিরে? চোরটা আমার কাছে কাকুতি মিনতি করে ডাক দেয়া বলে, দয়া করে আল্লাহর রাস্তে আমাকে আপনি মাফ করে দেন, ছেড়ে দেন। আবু হুরায়রা ডাক দেয়া বলে, আমি চোরকে ধরে ফেললাম, রশি দিয়া বাঁধলাম, গাছের সঙ্গে বাঁধলাম। ডাক দেয়া বলে, আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আমি চোরকে বললাম, পয়গম্বর সকালবেলা যখন আসবে আল্লাহর নবীর কাছে তোমাকে আমি ধরে নিয়ে যাব, তুমি চোর চুরি করার জন্য, যাকাতের মাল চুরি করার জন্য আসছো। চোরটা বারবার যখন বলে, সাহাবী তুমি আমারে মাফ করে দাও, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো চোর না, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রিজিকের অভাবে পড়ে তোমার কাছে এই জায়গায় চুরি করার জন্য আসলাম, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না, আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও। আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগলো, ছেড়ে দিল। ফজরের নামাজের সময় যখন পয়গম্বর মসজিদে নববীর মধ্যে আসে, সাহাবীকে ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা,
কোথায়? রাত্রিবেলা ঘরের মধ্যে চোর চুরি করার জন্য আসলো। ওই চোরটা কোন জায়গায়? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি আবু হুরায়রা ঘুমাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবটাকে জাগ্রত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী আমার ঘুমান, কিন্তু নবীর কলব জাগ্রত থাকে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা চোরটা কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা যখন বারবার আমার কাছে বর্ণনা করে আমার এই অবস্থা, তখন মায়া লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। নবী বলছে আর কোনোদিন সে আসবে না। নবী ডাক দিয়া বলেন, আগামীকাল রাতে আবার চোর তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা কয়, রাসূল যেহেতু বলছে তার মানে সত্য। পরের দিন আবু হুরায়রা অবাক দৃষ্টিতে তাকায় আছে, যেহেতু রাসূল বলে গেছেন চোর আবার আসবে, তার মানে নিশ্চিত আসবে। আবু হুরায়রা পরের দিন অপেক্ষমান, দেখি কখন চোর আসে। তাকায় দেখে চোর ডানে বায়ে তাকায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লুকানো। চোর মশাই সুন্দর করে ঢুকলেন। আবু হুরায়রা দূর থেকে এসে পিছন থেকে যাও, এই গতকাল না বলছিলে আসবি না? চোর বলে, ভুল হয়ে গেছে, গতকাল বলছিলাম তো। কিন্তু ঘরের ভিতরে তাকায় দেখি সন্তান না খাওয়া, বারবার কান্নাকাটি করে। চিন্তা করলাম গতকাল তো চুরি করতে পারি নাই, আজকে একটু চেষ্টা করে দেখি পারি কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার সুন্দর করে শক্ত করে ধরলেন, ধরে কয়, এই আজকে আর ছাড়াছাড়ি নাই। ধরছে যেহেতু, রাসূল আসা পর্যন্ত এখানে বাধা থাক। এবার চোর যত রকম মন গোলানো কথা সব বলতেছে। দেখেন এটা একটা শিক্ষা। আবু হুরায়রা ধরছে দ্বিতীয় দিন, চাইলে কিন্তু দুই চারটা ঘুষি দিয়ে দাঁত ফাটাইতে পারতো কিনা? পারতেন। আমরা তো একটা জুতা চোর যদি কোনো মতে ধরি, পিটায়া রক্তাক্ত করে মারি, কিন্তু আমাদের এই দেশে অসংখ্য চোরেরা, যারা শিক্ষিত চোর, এরা আমাদের চোখের সামনে এদেশের মানুষের সম্পদ চুরি করে লুট করে খায়। এদেরকে দেখলে সালাম দেয়, আর রাস্তাঘাটের 2 টাকার পকেট মারকে দেখার সাথে সাথে ঘুষি দিয়ে তার দাঁত ভাঙার জন্য জনগণ এলাকায় জড়ো হয়ে যায়। ঠিক কিনা জনে কন? অথচ ওই 2 টাকার চোরের চাইতে কোটি টাকার চোর সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় চোর। ঠিক কিনা বলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। আছে না নাই? চোর যদি ধরা লাগে এদেরকে আগে ধরবেন। যারা জনগণের টাকা চুরি করে, যারা এই দেশের খাদ্যে ভেজাল দিয়া জনগণদেরকে হত্যা করার চেষ্টা করে, যারা সুযোগ বুঝে জনগণের গায়ের উপরে সস্তা জিনিসকে 10 টাকা 20 টাকা নয় 100 টাকা করে বাড়িয়ে দিয়ে জনগণের মুখ থেকে গরুর গোশত আর ফার্মের মুরগি কেড়ে নেয়, এদেশের সবচাইতে বড় চোর তারা। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধন ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এত কিছু বলে, এরপরেও এই শিক্ষার জায়গাটাকে পবিত্র করা সম্ভব হচ্ছে না। পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকাও ফেসবুকে লাইভ দেয়, এটা আবার আমাদের দেখতে হয়। এই শিক্ষা ব্যবস্থা যদি এই হালত হয়,
এই দেশের শিক্ষিত মানুষটা তো দিন দিন শিক্ষিত শয়তানি হবে, ঠিক কিনা জোরে কর। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। গোস্তর দাম অনেক বেশি, মাঝে মাঝে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, ভাই বাচ্চাটারে গরুর গোস্ত খাওয়াই না, 2 সপ্তাহ 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে খাওয়াই না। কেন পারে না? এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের কারণেই পারি না আমরা। যেখানে যাই ভেজাল। এই যে আমের জামানা আসতেছে, লিচুর জামানা আসতেছে, খালি ফুলা ফুলা লাল লাল পাইলেই কিনেন না, কিনা খাওয়াইবেন দেখবেন বাচ্চার ডায়রিয়া হয়ে গেছে। কি বলেন ঠিক না? ভোক্তা অধিকার এত বেশি যে নজর দিতেছে, এরপরও লাভ হইতেছে না, কারণ চোট তো বেশি, ধরবে কয়টাকে। এই জন্য সচেতন থাকবেন। এই ভেজাল চতুর জায়গায় আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত। আওয়াজ দিয়া এদের বিরুদ্ধে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারা রাগ করতেছেন এই কথা বলেন? চোরদের এই গান মজা লাগে না, এই কথা যে দুর্নীতিবাজ তার ভালো লাগবে না, এই কথা যে সুদ খায় তার ভালো লাগবে না, এই কথা যে শিক্ষিত শয়তান তার ভালো লাগবে না। এই জন্যই এই সমস্ত শিক্ষিত শয়তানদের হাত থেকে বাঁচার জন্য হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের মতো চেয়ারম্যান মুরব্বি দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেবের আগমন, যারা বলেন চেয়ারম্যান সাহেবের আগমন। বসেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে না। খুবই আলসা জাতি, হ্যাঁ আপনার বানানি তো। আপনারা যে পরিমাণে অলস, আমরা জোয়ানরাই আপনাদের কাছে হেরে গেছি। তা আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতেছিলাম, ওরা কি এই জন্য এদের দরকার, কথা বলে না। ওরা যেহেতু এই জন্য, কি বলেন ঠিক না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের জায়গায় জায়গায় আল্লাহওয়ালা, ইমানদার, সৎ মানুষদের প্রয়োজন আছে, তাহলে শিক্ষিত শয়তানরা কমে যাবে ইনশাআল্লাহ। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার আছে নাই, জিহাদ ছেড়েও কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। শুনেন, কথা আছে, আমাদের দেশে জিহাদ হয় ফেসবুকে। কি বলেন? ফেসবুকের জিহাদ আল্লাহ পাক ফরজ করে নাই। ফেসবুকে যদি জিহাদ করেন এটার জন্য জাহান্নামী হবেন। ফেসবুকে জিহাদ আর ময়দানের জিহাদ আসমান জমিন ফারাক। এই জন্য যারা ফেসবুকে জিহাদকে জিহাদ মনে করে, এদের জন্য বলি, সাহস থাকলে ময়দানে নামো। এই জন্য ফেসবুকে জিহাদ মানে ফেসবুক গীবত হয়। ওই গীবতটাকে যদি তুমি জিহাদ মনে করো, তাহলে এটা তোমার জাহান্নামের কারণ। এই জন্য যারা আল্লাহওয়ালা বুজুর্গ, এরা ফেসবুকে কেউ জিহাদ করে না।
আমরাও চাই ফেসবুকের গজব থেকে বাঁচতে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা খুব খেয়াল রাখবেন, পড়ালেখা করতেছি বাস করবো শেষ, কারো পক্ষ বিপক্ষ দরকার নাই। আমার কাজ এলেম অন্বেষণ করা। তালেবুল ইলম শুধু তালেবুল ইলম না, তালেবুল ইলম ওয়াল আমল। তালেবুল ইলম শুধু তালেবুল ইলম না, তালেবুল ইলম শুধু ইলম অন্বেষণ করবে না, বরং আমলও অন্বেষণ করবে। যেহেতু হিজরি বর্ষ শুরু, শিক্ষাবর্ষ শুরু, এই কথাটা অন্তত প্রত্যেকটা তালেবুল ইলমের মাথায় রাখবেন। আমরা তালেবুল ইলম না, আমরা তালেবুল ইলম ওয়াল আমল। ইলমের অন্বেষণকারী এবং আমলের অন্বেষণকারী আল্লাহ পাক আমাদেরকে বানায় দেখ, বলেন আমিন। আমি সর্বশেষ, যেহেতু আমাদের আজাদি সাহেব চলে আসছে, এরপরে আজকের মাহফিল আমি কব্বাদি সাহেবকে নিজে বলি সব সময় যে আপনি হলেন মুসাল্লাম বুজুর্গ। উনি নিজে বুজুর্গ, উনার শ্বশুর বুজুর্গ। এত বুজুর্গ মানুষ থাকতে, এবং উনার বাপ তো বুজুর্গ ছিলেনই, এই বুজুর্গদের ফাঁকে পড়ে যদি উনি যেহেতু আছেন এখানে, উনার প্রত্যেকটা কাজ আসান হয়। নয়তো আজকে এই হাফিজুর রহমান সাহেব সহ, মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেব সহ, আজাদি সাহেব সহ, আরো হুমায়ুন কব্বাদি সাহেব সহ এত বড় বড় বুজুর্গ এবং বড় বড় মানুষদেরকে আনতে পারতেন না অল্প সময়। আলহামদুলিল্লাহ আনছেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন। আমি যেই কথাটা শুরু করেছি ওইটা শেষটা বলি। দেখেন, চোর আসছে কয়বার? 2 বার। খুব মায়া করে বলছে ছেড়ে দেন। চোর স্বাভাবিক, চোরের কাজই হলো যতই চুরি করুক মাফ চাবে, ছাড়া পাবে, পরে বলবে আজকে তো পাচ্ছি, কালকে আবার করবো। এই চোরও দ্বিতীয় দিন যখন ছেড়ে দিছে, রাসূল সকালবেলা এসে কয় আজকেও সে মিথ্যা বলছে, আবার আগামীকাল আসবে। আবু হুরায়রা কয় এবার যদি আসে, এটার একদিন তো আমার একদিন। পরে আমি দিল নরম করে ছাড়িয়ে, ওরা মনে করছে আমি সহজ না, অত সোজা না, আবার ধরবো। পরের দিন আবার রাত্রিবেলা আবু হুরায়রা তাকায় আছে, দেখি আসে কিনা, চোর তো হাজির। আবু হুরায়রা আমার রাসূল যেহেতু বলছে মিথ্যা তো হওয়ার সম্ভাবনাই নাই, আসছে। এবার আসার পরে কলারটা ধইরা দেমনি একটা দেমনি হুজুর ছেড়ে দেন। ছাড়াই না বানছে এবার শক্ত করে, কঠিন আকারে। আজকে তোর রাসূলের কাছে নেবই নেব। আবু হুরায়রার কথা, এক কথা এক জবান, বাস। এবার চোরে মনে মনে ফোন দিয়ে আটতেছে, ছুটা তো দরকার, কেমনে ছুটি? মনে মনে ফোন দিয়ে আবু হুরায়রা কয় দোস্ত, বলে কি? আমি অনেক দামি একটা জিনিস জানি যেটা তুমি জানো না। তুই চোর, তুই জানোস? বলে হ্যাঁ। কি জানোস? আমি কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ কোন আয়াত এটা আমার জানা আছে। তুই চোর হয়ে জানোস? বলে আমি চোর হলে কিছু ইমানদার আছি। কি বলেন, আছে না আমাদের দেশে? হুজুর কি মনে করছেন আপনারা? হুজুর মানুষ, আপনারা গেলে ইসলাম বুঝেন। আমি রাজনীতি করলেও আমিও ইসলাম বুঝি, চোর হইলেও আমি কিছু নামাজ পড়ি। যাতে নামাজটা তো বেটা জুতা চুরি করার লেগে পড়োস। কি বলেন, ঠিক না? চোর যদি নামাজ পড়ে বুঝতে হবে জুতা চুরির জন্য পড়তেছে। নাস্তিক যদি ইসলামের পক্ষে কথা বলে বুঝতে হবে তলে তলে ইসলামকে কাটার ফন্দি করতেছে। এজন্য চোরের থেকে ইসলাম নিবেন না, খুব খবরদার, সাবধান। চোর এখন আবু হুরায়রা কি ইসলাম শিখাইতেছে, বুঝেন মজার বিষয়। আমরাই না চোরের থেকে ইসলাম নিতে চাই না, বা অন্য কিছু না নিলেও সময়ে সময়ে সাহাবা একরামদের থেকে শুরু করে এই পর্যন্ত তখনকার চোররাও চোর হইলেও বর্তমান চোরের মতো এত খাটাস চোর ছিল না। এদের ভিতরে কিছুটা হইলেও মালিকের ভয় ছিল, কারণ জামানা যত সামনের দিকে যাচ্ছে তত অধপতনের দিকেই যাচ্ছে। চোর ডাক দিয়া বলতেছে আমি এমন একটা জিনিস পারি যেটা তোমাদের শিখাবো। বলে কি বলো? আল্লাহ পাক কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এমন একটা আয়াত দিছে যেটার আয়াতটার দাম সমস্ত আয়াতের চাইতে সবচাইতে দামি, যেটা যদি তুমি ঘুমানোর আগে পড়ো আল্লাহ পাক সারা রাত তোমাকে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবং এটা যদি কেউ পড়ে ওই ব্যক্তির জন্য রাসূল সুপারিশ মঞ্জুর করবে, ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কারণ আবু হুরায়রা কয় ইন্না লিল্লাহ, আমি কোন চোররে ধরলাম? এ তো শিক্ষিত চোর। ওই যে শিক্ষিত শয়তান বললাম না, এটা তো শিক্ষিত চোর। কয় ভাইরে ভাই তুই এত কিছু জানোস, তা তুই চুরি করস কা? কইলাম না, ওভাবে পরে করছি। ছাড়েন, আমি আসলে চোর না। দেখেন না, আমি এলম জানি। শয়তানও তো এলম জানে, এটা শয়তান চোর।
আবু হুরায়রা কয় ভাই ভাই বল বল, কয় শর্ত আছে আমাদের ছাড়তে হবে, 100% ছাড়বো। এখন যদি একটা এলেমের জন্য তোরে ছাড়া লাগে ছাড়লাম, সমস্যা কি? এখন চোর ডাক দিয়া বলতেছে সেটা হইল আয়াতুল কুরসি। তুমি 5 ওয়াক্ত নামাজে পড়বা, জান্নাতি হবা। তুমি যখন ঘুমের আগে পড়বা, সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফেরেশতার মাধ্যমে তোমার জিম্মাদারি নিয়ে নিবে। আয়াতুল কুরসি এমন একটা জিনিস যেটা ইসমে আজমের কাজ দিবে, যেটা পুরো দোয়া করবে আল্লাহ পাক দোয়া কবুল করবে। আবু হুরায়রা কয় ভাই সসম্মানে তোমাকে ছেড়ে দিলাম, যাও তুমি যাও, কারণ তোমার থেকে আমি এলেমটা শিখছি। রাসূল আসলেন সকালবেলা, কি ব্যাপার কই? হুজুর ছেড়ে দিছি। বলে কেন? কারে ধরছিলাম তো খুব রাগে, ভাবছিলাম আজকে পিটান একটা দিমু সুন্দর করে আপনার কাছে ধরায় দেব, কিন্তু এই যে আমার এমন একটা দামি জিনিস শিখাইছে, এত দামি জিনিস যেহেতু শিখাইছে, কেমনে তারে মারি আর কেমনে তারে ধরি, চিন্তা করলাম ছেড়ে দেই। রাসূল বলে কি বলছে? কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াতটা সে আমার শিক্ষা দিয়ে গেছে, যেটা আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন সে চোর হইলেও তোমার দামি জিনিসটাই শিখায় গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা প্রমাণ করে দিলেন। তার মানে বোঝা গেল এই জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। 5 ওয়াক্ত নামাজের পরে নবী বলেন কেউ যদি পড়ে, মৃত্যুই একমাত্র তার জান্নাতের কারণ হবে, মৃত্যুবরণ করবে সোজা জান্নাতি হয়ে যাবে। যেই দোয়া করবেন আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক দোয়া কবুল করে নিবে। ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আরো বয়ান শুনবেন, আজাদী সাহেবের জবান থেকে চমৎকার আলোচনা শুনবেন। আমি তো আপনাদেরকে হাসাইতেও পারি নাই, কান্দাইতেও পারি নাই, উনি কান্দাবে হাসাবে সবই করবে। এরপর হাফিজুর রহমান সাহেব আছে, মিজানুর রহমান সাইদ সাহেব আছে, আলহামদুলিল্লাহ সবাই একে একে করে বড় গুরুত্বপূর্ণ কথা শোনাবে। সব গুরুত্বপূর্ণ কথার মাঝখানে আমার এই ছোট্ট একটা কথা যদি একজন মানুষ আমল করতে পারেন, আমার বিশ্বাস ওই আমলের কিছু সওয়াব আমি ঘরে শুয়ে শুয়েও পাবো। এই নিয়তে আপনাদেরকে বললাম। তো আজকে থেকে যতটুকু সামর্থ্য হয় আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা হাতটা তুলেন? আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাকে আগে তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।